আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে দেখাবো শুটকি রান্না করে। চেপা শুটকি আর হচ্ছে অন্য আরেকটা শুটকি আমি এখানে নিয়েছি। এখন আমি দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে হচ্ছে নিয়ে নিব। এরপর এখানে নিয়েছি হচ্ছে শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো, এরপর হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া নিয়েছি আর লবণ নিয়েছি, আর হচ্ছে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এরপর রসুন কুচি নিয়েছি। অবশ্যই আপনারা রসুনটা স্কিপ করবেন না, রসুনটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে আপনার শুটকির তরকারিটার একটা ফ্লেভার আসে আলাদা। এরপর হচ্ছে আপনি কাঁচা মরিচ নেবেন কয়েকটা, আর এখানে আমি হচ্ছে একটা চেপা শুটকি নিয়েছি, এটা হচ্ছে কাচকি মাছের একটা শুটকি আছে, এটা নিয়ে নেবেন। আপনারা এই শুটকিটা না পেলে অন্য যে কোনো একটা শুটকি নেবেন আর কি। এরপর আমি হচ্ছে একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, তেল দিয়ে এখানে পেঁয়াজ রসুন একসাথে সুন্দর করে ভেজে নিব। আমরা হচ্ছে সুন্দর করে ভাজবো পেঁয়াজটাকে। যখন পেঁয়াজটা হচ্ছে একটু সফট টাইপের হয়ে যাবে, তখন এই যে দেখতেই পাচ্ছেন সফট টাইপের হলে পরে হচ্ছে আমি কাঁঠালের বিচিটাকে ঢেলে দিয়েছি। কাঁঠালের বিচিটা একটু ভেজে ভাজা হয়ে গেলে পর হচ্ছে আমি এখানে মশলাগুলো ঢেলে দিব। মশলাগুলো দিয়ে আরো একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি হচ্ছে এখানে হালকা একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে আবার কষিয়ে নিতেছি, আর শুটকি গুলো দিয়ে দিচ্ছি। এখানে চাপা শুটকি আর হচ্ছে কাচকি মাছের শুটকিটা এখানে দিয়ে দিলাম, দিয়ে তারপর আর একটু কষিয়ে এখানে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমরা এটাকে একটু হালকা ঢেকে রাখার পরে আবার কিছুক্ষণ পরে আমরা এটাকে আবার নাড়াচাড়া করে নিব। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। এইরকম সুন্দর করে কষানো হয়ে গেলে আপনারা এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিবেন আর কি। যতটুকু পানি দিলে আপনার কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যাবে ততটুকু পরিমাণেই পানি দিবেন। তো আমি এখানে পানি দিয়েছি, পানি দিয়ে এখন হালকা মিডিয়াম আছে চুলার জালটা আর কি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে এরপর আমরা হচ্ছে এটাকে রান্না করব। আর এখানে যে হচ্ছে চাপা শুটকির হচ্ছে একটা ছিল কাটা আছে একটা, এই বড় কাটাটা আমি এখান থেকে উঠিয়ে ফেলবো। আপনাদের ইচ্ছা আপনারা নাও উঠাতে পারেন, ওইটার জন্য কোনো প্রবলেম নাই। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করে তারপরে কিছুক্ষণ পরে আসলাম, এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষানো হয়ে গেছে। আপনারা তখন চামচ দিয়ে দেখে নিবেন যে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমি একটা খুন্তি দিয়ে দেখে নিচ্ছি এটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা। আপনারা চাইলে হচ্ছে একটা প্লেটে পিরিজের মধ্যে নিয়ে আপনারা আঙ্গুলের সাহায্যে চেপে দেখতে পারেন এটা সিদ্ধ হয়েছে কিনা। যে আমিও কিন্তু দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা, সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে।